আসুন বিড়াল সম্পর্কে কিছুটা অবগত হই এবং ভালো ধারণা অর্জন করি যেসব কারণে আপনার বিড়াল পালন করা উচিত। বিড়াল আপনার বাড়িতে ফেরেশতাদের নিয়ে আসে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল পছন্দ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বিড়াল ছিল। সাহাবা কেরাম বিড়াল পালন করতেন। বিড়াল সুন্নত নিয়ে আসে। বিড়ালের লালা বিশুদ্ধ। বিড়াল বাড়ি এবং মসজিদে প্রবেশ করতে পারে। একটি বিড়াল বাড়ির ভিতরে খারাপ আত্মা এবং মন্দ উপাদানগুলোকে তাড়াতে পারে। আপনি কি জানেন, আপনি যখন ঘুমাচ্ছেন এবং আপনার পাশে একটি বিড়াল থাকবে, তখন কোনো অস্বাভাবিক প্রাণী আপনার কাছে আসবে না। কারণ অস্বাভাবিক প্রাণীগুলো বিড়ালকে ভয় পায়। তাই বিড়ালদের তাড়িয়ে দিবেন না, আঘাত করবেন না, কারণ বিড়াল উপকারী প্রাণী। বিড়াল যদি কাঁদে তবে এটি আশেপাশের লোকদের কাছে একটি খবর বা সতর্ক বার্তা প্রদান করতে পারে। যখন একটি বিড়াল আপনার চারপাশে হেঁটে বেড়ায় এবং আপনার পায়ে তার শরীরকে ঘষে, তখন বুঝবেন বিড়ালটি আপনাকে ভালোবাসা জানাচ্ছে এবং খারাপ আত্মা তাড়িয়ে দিচ্ছে। আপনার মধ্যে যদি দূষিত কোনো কিছু থেকে থাকে তাহলে তা দূর করছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহুকে বিড়ালের পিতা বলে ডেকেছেন, কারণ তিনি বিড়াল পুষতেন এবং ভালোবাসতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু জামার আস্তিনের ভিতরে পোষা বিড়াল নিয়ে ঘোরাফেরা করতেন। একদিন তিনি জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হন। সে সময় ছানাটি সবার সামনে বেরিয়ে পড়ে। এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রসিকতা করে ইয়া আবু হুরায়রা, অর্থাৎ হে বিড়ালের পিতা বলে সম্বোধন করেন। তিনি মুস্কি হাসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ডাকটা তার মনে ধরেছে খুব। সিদ্ধান্ত নিলেন নিজের নামটাই বদলে ফেলবেন। আসল নাম আব্দুর রহমান হয়ে যান আবু হুরায়রা, বিড়ালের পিতা। এরপর থেকে তিনি আবু হুরায়রা নামে খ্যাতি লাভ করেন। সহিহ হাদিসের সর্বোচ্চ পরিশুদ্ধ বর্ণনাকারী হিসেবে তিনি আবু হুরায়রা নামে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাকে এ নামেই ডাকতেন। একজন মহিলা জাহান্নামে প্রবেশ করেছিল একটি বিড়ালের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মহিলাকে বিড়ালের প্রতি অমানবিক আচরণের কারণে আযাব দেয়া হয়। সে বিড়ালকে বন্দী করে রাখে। এ অবস্থায় বিড়ালটি মারা যায়। এমনকি বন্দী করে রেখে পানি দেয়নি এবং ছেড়েও দেয়নি, যাতে করে বিড়ালটি জমিনের পোকামাকড় খেয়ে বাঁচতে পারে। যদি বিড়াল বা কোনো প্রাণী খাবারের সন্ধানে আপনার কাছে আসে, তবে তা উপেক্ষা করবেন না। এটি আপনার কাছে এসেছে শুধুমাত্র আপনার কল্যাণের জন্য এবং কিছু গুনাহ দূর করার জন্য। সুবহানাল্লাহ। বিড়াল খাবারে মুখ দিলে তা নষ্ট হয় না। যেমন ভাত, তরকারি ও দুধ ইত্যাদি খাবারে বিড়াল যদি মুখ দেয় বা খায়, তাহলে এই খাবার আপনি খেতে পারেন, তাতে দোষ নেই। বিড়ালের মুখ পাক। বিড়ালের মাংস খাওয়া হারাম হওয়ার কারণে এর ঝুঁটাও হারাম হওয়ার কথা ছিল, কিন্তু একটা হাদিসের কারণে ইসলামী চিন্তাবিদরা এর ঝুঁটাকে হারাম থেকে নামিয়ে মাকরুহ সাব্যস্ত করেছেন। হযরত কাফসা বিনতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু আমার কাছে আগমন করলেন। আমি তার জন্য পানি ভর্তি একটি অজুর পাত্র উপস্থিত করলাম। এ সময় একটি বিড়াল তা থেকে পানি পান করল। তিনি ওই বিড়ালটির জন্য পাত্রটি কাত করে দিলেন, যাতে সে নির্বিঘ্নে পান করতে পারে। কাফসা রাদিয়াল্লাহু বলেন, তখন আবু কাতাদা রাদিয়াল্লাহু দেখলেন আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। হে ভাতিজি, তুমি কি আশ্চর্য বোধ করছো? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরা অপবিত্র নয়, এরা তোমাদের আশেপাশে বিচরণকারী এবং বিচরণকারিণী। নাসাই 341। বিড়াল অসুস্থ হলে সতর্ক থাকবেন। বিড়ালকে সুস্থ করে তোলার জন্য সুচিকিৎসার ব্যবস্থা করবেন। এটা হবে আপনার জন্য সওয়াবের কাজ। বিড়াল পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, সেজন্য মাটিতে বা বালুতে গর্ত করে সেখানে মলত্যাগ করে ঢেকে দেয়। এছাড়া উন্মুক্ত মল থেকে গন্ধ ছড়ায় এবং তা তার শক্তিশালী প্রতিপক্ষকে উপস্থিতি জানিয়ে দিতে পারে। বিড়াল পালন করা কঠিন কিছু নয়, বরং একটু যত্ন নিলে সে সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠে। সে মূলত মাংসাশী প্রাণী। খাবারের পাশাপাশি বিড়ালকে পানি পান করানো খুবই জরুরি। আপনার ঘর বাড়ির আশেপাশে কোনো একটি পরিষ্কার পাত্রে পানি রেখে দিতে পারেন তাদের জন্য। বোবা প্রাণীগুলো মুখ ফুটে বলতে না পারলেও খাবারের পানি খোঁজে ঠিকই। মানুষের একটু ভালোবাসা পেলেই
তারা কাছে আসতে চায়। আপনারা অপ্রয়োজনীয় খাবার ডাস্টবিনে না ফেলে বিড়ালকে খেতে দিন। পোষা পশু পাখি সহ আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি দয়া করলে মহান আল্লাহ তাআলা তার প্রতি দয়া করেন, অগণিত সওয়াবে ঋদ্ধ করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দয়াবানদের উপর দয়াময় আল্লাহ দয়া করেন। তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। বিড়াল স্পর্শের বিধান। মক্কা সহ অসংখ্য গুরুত্বপূর্ণ মসজিদে বিড়ালের অবাধ অনুপ্রবেশ। এরা প্রত্যেক ইবাদতকারীর পাশেই ঘুমায়, গা ঘেঁষে বসে থাকে যত্রতত্র। মানুষের আদর ভালোবাসায় লাই দিয়ে গড়া অদ্ভুত এই বিলাসপ্রবণ প্রাণী। শরীয়তের বিধান অনুযায়ী বিড়ালের প্রস্রাব নাপাক। যদি কাপড়ে বা জায়নামাজে 1 দিরহাম বা তার চেয়ে বেশি পরিমাণ বিড়ালের প্রস্রাব লেগে যায়, তাহলে সেই জায়নামাজ বা কাপড়ে নামাজ আদায় করা নাজায়েজ। তবে যদি বিড়ালের প্রস্রাব না লাগে, তাহলে শুধুমাত্র বিড়ালের বসার দ্বারা কোনো জায়নামাজ বা কাপড় নাপাক হয় না। কিন্তু বিড়ালের শরীরে ভেজা অপবিত্র কিছু লেগে থাকা নিশ্চিত হয়, তাহলে শরীর ও জায়নামাজ অপবিত্র হবে। বিড়াল কেনাবেচা। বিড়াল ক্রয় বিক্রয় করা হারাম। বিড়াল এমন একটি প্রাণী যার মালিকানা সাব্যস্ত হয় না এবং একে খাঁচাবন্দি করাও নাজায়েজ। এজন্য বিড়াল ব্যবসায়ী পণ্য নয়, কারণ বিড়াল মানুষের পাশেই ঘোরাঘুরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি ধমক দিয়েছেন। আবু জুবাইর রাদিয়াল্লাহু বলেন, আমি জাবের রাদিয়াল্লাহু এর কাছে কুকুর ও বিড়াল কেনাবেচা করার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে সাবধান করে দিয়েছেন। মুসলিম 1569। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুর ও বিড়ালের বিক্রয় মূল্য গ্রহণ করতে নিষেধ করেছেন। ইসলামিক স্কলারদের মধ্যে বিড়াল কেনাবেচায় মতপার্থক্য থাকলেও অনেকে কঠোরভাবে নিষেধ করেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বিড়াল কেনাবেচাকে হারাম হিসেবে সাব্যস্ত করেছেন। জাদুল মাআদ 5ম খণ্ড 685। বেশ কিছু গবেষণায় দেখা গেছে বিড়াল পুষলে মানসিক চাপ কমে, ফলে হৃদরোগের ঝুঁকি কমে। এক গবেষণায় দেখা গেছে যারা বিড়াল পোষেন তাদের হৃদরোগের ঝুঁকি অন্যদের থেকে 30% কম। তাই আসুন আমাদের চারপাশে থাকা বিড়ালগুলোকে অবহেলা না করে সাধ্য অনুযায়ী যত্ন নেই, প্রয়োজনে নিজের কাছে রাখি, পালন করি। ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। এই ধরনের জনসচেতনতামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।